হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের কাছে কোটা সংস্কার আন্দোলনের ঘটনা প্রবাহ চিত্রসমূহ তুলে ধরলাম। সর্বপ্রথম 5ই জুন 2024 বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশের সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পরপরই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। 14ই জুলাই রোজ রবিবার প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে মধ্যরাতে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে বিক্ষোভ করতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 15ই জুলাই রোজ সোমবার ভিসি চত্বরের সামনে 3:30 থেকে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় অনেক শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 15 জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করে রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়ার মাধ্যমে প্রতিবাদ করা হয়। 16ই জুলাই রোজ মঙ্গলবার দুপুর 2:30 থেকে 3টার দিকে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক বীর আবু সাঈদের শরীরে একের পর এক রাবার বুলেটের ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে আনার আগে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেন। 17 জুলাই ছাত্রলীগ ও পুলিশেরা হামলায় 6 শিক্ষার্থী নিহত ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সারা দেশে গায়েবানা, জানাজা ও কফিন মিছিল করলেন আন্দোলনকারীরা। এরপর 17 জুলাই রাত 10:30টার দিকে সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের আহত ও নিহতের ঘটনায় মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 18 জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় ঢাকা কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে চলাকালীন খাবার, পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুগ্ধের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে আছে। মীর মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো রক্তে মাখা পানির বোতল ও বিস্কুট রেখে গেছেন। এরপরেই প্রশ্ন ওঠে, শিক্ষাই কি জাতির মৃত্যুদণ্ড? 30 জুলাই রোজ মঙ্গলবার এদিন কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালনের আহ্বান জানায় সরকার। এই আহ্বান প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। 31 জুলাই রোজ বুধবার পুলিশ যখন বিনা কারণে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন এক মেয়ে শিক্ষার্থী পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার ভাইদেরকে নিয়ে যেতে দেব না। আবার সেদিন দেখা যায় এক শিক্ষার্থী বলে, ওরা আমার মুখের ভাষা কাড়িয়ে নিতে চায়। 3 আগস্ট রোজ শনিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। তখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, এ স্লোগান উত্তাল হয় ঢাকা রাজপথ। 5ই আগস্ট 2024 রোজ সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করি। এরপর মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুজন চৌধুরী বললেন, 5 আগস্ট রাত থেকে সারা দেশে বিভিন্ন পাড়ায় মহল্লায় হিন্দুদের মন্দির, বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা। আবার এই সময় 8 দফা দাবি তুলে ধরে সনাতন শিক্ষার্থী নীলা সরকার। এক দাবি এক কথা, মানতে হবে 8 দফা। অবশেষে আমাদের শত ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেধায় বিজয় পেয়েছি। আর একটি কথা, ধর্ম যার যার, স্বাধীনতা সবার। স্বাধীনতা যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবারই হয়। আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের একজন সদস্য হবেন। আর কোনো ভুল করলে সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু।